লাখ লাখ মানুষ জড়ো হতে যাচ্ছে, কোটি কোটি মানুষ অপেক্ষা করছে। বিএনপির কোন নেতার সবচেয়ে বড় স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে তারেক রহমানের মাধ্যমে। কিন্তু এটাই কি বাংলাদেশের ইতিহাসে কোন নেতার সবচেয়ে বড় ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন? এর আগে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সহ বেশ কিছু নেতার স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে আছে। দেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তনগুলোর একটি ঘটেছিল 1971 সালের 22 ডিসেম্বর। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হলেও বিধ্বস্ত দেশ পরিচালনার গুরু দায়িত্ব তখনও ছিল প্রবাসী সরকারের কাঁধে। বাংলাদেশের ইতিহাসে তাই 22 ডিসেম্বরের গুরুত্ব অপরিসীম। এই দিনে প্রবাসী মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা ভারত থেকে এক ঐতিহাসিক সফরের মাধ্যমে মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে পা রাখেন। তেজগাঁও বিমানবন্দরে অবতরণের পর তাদেরকে অভূতপূর্ব সংবর্ধনা জানানো হয়। এটি কেবল নেতাদের ফিরে আসা ছিল না, বরং এটি ছিল প্রবাসী সরকারের প্রশাসনিক ক্ষমতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাটিতে স্থানান্তরের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। তাদের এই প্রত্যাবর্তনের মাধ্যমেই ঢাকা আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক রাজধানী হিসেবে কার্যকর হতে শুরু করে। তবুও